বানানোর হারে তোমার কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের নাম লতাইব বলে বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের আল্লাহ পাকে বানাইয়া দে খলিলুল্লাহ। ফুয়া যেটা আল্লাহ পাকে সন্তান জিবারে দিয়ে ইবার নাম হইল জবিহুল্লাহ বলে বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে খলিলুল্লাহ বানাইয়ে আর পয়গম্বরের আল্লাহ পাকে হাবিবুল্লাহ বানাইয়ে বলে বলে সুবহানাল্লাহ। খলিল মানিও দোস্ত, হাবিব মানিও দোস্ত। খলিল মানি দোস্ত, হাবিব মানিও দোস্ত। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে বেশ কম কি? আল্লাহ হবে ইব্রাহিম তোমারা আয় খলিলুল্লাহ বানাই দে নিজের জন্মস্থান ছাড়িয়ে রে আরেক জায়গায় জেনে বসবাস করিয়ে রে নিজের জীবন কোরবানি দিয়ে রে আয় আল্লাহ পাকের খলিল বানাইয়ে বলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয় খলিলুল্লাহ বানাই দে ইব্রাহিম তোমারে আয় নিজের সন্তানের নিজ হাতে কোরবানি ছুরি দিয়ে জহরাই দিবা দে ইয়ারুল্লাহ আয় আল্লাহ পাকে তোমারে খলিল বানাই দে সুবহানাল্লাহ। সুদান তোর শেষ নয়, ও ইব্রাহিম আয় আল্লাহ পাকে তোমারে খলিলুল্লাহ বানাই দে নমরুদের ওই কুন্ডার মধ্যে তোমারে ফেলাই দিয়ে তুই করিয়া পারিবা দে যদি নিজের জান্নাত পর্যন্ত আয় আল্লাহ পাকের দরবারত কোরবানি দিবেন জোরে আয় আল্লাহ পাকে তোমারে খলিল বানাই দে সুবহানাল্লাহ। তোমার খলিল বানাই দে আর তোমার জান্নাত পর্যন্ত আয় আল্লাহর দরবার কোরবানি দিলে বলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ দে আল্লাহ হবে ও হাবিব তোমার আয় খলিলুল্লাহ বানাই হাবিব বানাই দে খলিলের মত কোরবানি দেওয়ার করিব আয় তোমার খলিল হাবিব বানাই দে তোমারে অন্য কোনটার মধ্যে ভালো করিব আমার সমস্ত জিনিস বিজ্ঞানের বিসর্জন দিয়ে দেয় তোমার আমি আমার দুস্থ বানাই দে বলে বলে সুবহানাল্লাহ। তবে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হদে ও খোদা আর ওটা নেককার সন্তান আর দাঙ্গল বলে বলে সুবহানাল্লাহ। তবে নেককার সন্তান আর কোন দরকার আছে না নাই? ইদাল্লাহ আল্লাহ পাকে হযরত ইব্রাহিম রাহাদে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম আয় এরকম সন্তান হলো তাই বললাম যেই সন্তানের তুই আল্লাহু আকবার উত্তর দৌড়ি ফেলাই নিজের আত্মার মধ্যে এঙ্গুরি আল্লাহু আকবার বানিয়ে রে ট্যাং বাঁধিয়ে রে নিজের ফুয়ার গলার বোতল চুরি লাগাইবা দে নিজের ফুয়াই কোনদিনও দ্বিধাবোধ নগরিব বলকে হইব ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বদল আর ওরে কোরবানি দন্দ আর গলার বোতল এঙ্গুরি চুরি লাগাই তোলা গন্ধে আয় দ্বিধাবোধ নগরিজম আয় দ্বিধাবোধ নগরিজম বলকে অনেক জিয়ান করিবান ইয়ানোর আই খুশি দেখুন সুবহানাল্লাহ। আই খুশি দেখো এ ওয়াহুল মুরব্বিয়ুন ইদাল্লাহ হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি হযরত দুনিয়ার মানুষ সন্তান যদি নেককার বানাইতে মন হয়, সন্তান যদি দিনদার বানাইতে মন হয়, সন্তান যদি পরহেজগার বানাইতে মন হয়, এক নম্বর মা বাবার বড় শর্ত হইলে মা বাবার কোন সন্তান দোয়া করা করিব বলে বলে সুবহানাল্লাহ। আর দোয়া করি নে আর নিজের ফোন দোয়া করি নে নগরী কিন্তু সন্তান যাতে নামাজ পড়িব যায় নামাজ পড়ানোর ভাত সন্তান যাতে মা দুইজন হাত আল্লাহ পাকের দরবার মধ্যে তুলে এতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নিজের সন্তান হলে বাবা বলাই দোয়া করে
কিন্তু দুঃখের বিষয় মা বাবা হলে সন্তান হলে দোয়া করে, যার হারণে সন্তান নেককার অন্য পারে, সন্তান দিনদার অন্য পারে, সন্তান আল্লাহু আকবার পরহেজগার অন্য পারে। বলে বলি ঠিক কিনা? সন্তান মা বাবা সন্তান হলে দোয়া করে। রাসূল পাকে বলেন কেমন সন্তান, যে সন্তান ওর বেহেশত মা বাবার টেঙন নিচে, বাবার মুরব্বী হল মা বাবার টেঙন নিচে, সেই সন্তানের মা বাবার লই বিয়া দেবী করে, গণনা করে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহর বান্দা, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তান, বালা করে শুনুন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ইবাদত বندگی করার পরে তোমার সব চাইতে দামি হয়ে দে, তোমার সব চাইতে মূল্যবান হয়ে দে তোমার মা বাবার, তোমার খেদমত করুন, তোমার মা বাবার তোমার তুমি শ্রদ্ধা করুন, তোমার মা বাবার তোমার তুমি ইজ্জত করুন। বলে বলে সুবহানাল্লাহ। মা বাবার ইজ্জত করা ভরিব, সন্তান মা বাবার কদর করা ভরিব, মা বাবার ইজ্জত করা ভরিব। আল্লাহর বান্দা, তুমি যাতে তোমার মা বাবার ইজ্জত করিবা, তুমি যাতে তোমার মা বাবার সম্মান করিবা, তুমি যাতে তোমার মা বাবার কদর করিবা, সন্তান যাতে ঘর তুমি বাড়িব, মায়ে যাতে করে একা করে দোয়া করে দিব, আল্লাহ হবে সমস্ত বলা মুসিবত তুমি আল্লাহ পাকে রক্ষা করিবা। বলে বলে ঠিক কিনা? সন্তান ইবা হরদিন মুসিবত নভরিব। বলে বলে ঠিক কিনা? সন্তান ওরে মা বাবার কি তাইলে দুয়া তাইলে, কিন্তু আর বর্তমান সমাজ মা সন্তান ওরে না জানে মা বাবার কদর কি, মা বাবার ইজ্জত কি, মা বাবার সম্মান কি। বলে করে ঠিক কিনা? না জানে। না হয় আমার এই বাংলাদেশে, আমার এই বাংলাদেশে কোনদিন সন্তান নিজের হাতে চুরি দিয়ে মা বাপকে জবাই দিতে পারে না। তারা করে বলেন ঠিক কিনা? আমার এই বাংলাদেশে দেখেছি আমরা নিজের সন্তান মা বাপকে জবাই করে দিয়েছে। একটাই কারণ, সন্তান প্রতিষ্ঠায় না হওয়ার কারণে, সন্তান মা বাপের কদর বুঝে না আসার কারণে। তারা করে বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মধ্যে আর দুনিয়ার যেমন সন্তান আছে ব্যাগগুলোর বেহেশত এর মা বাবার টেবিল নিচে। বলে বলে সুবহানাল্লাহ। হন ওয়াজে তো সৌদি আরব তো আইয়ে, দুবাইতে মালয়েশিয়া তো আইয়ে, ও হবে আজ 8 নম্বরে খুশি হলি কে লাই কা হ হ্যাঁ ওই হবে আল্লাহ মোবাইল স্কিম রাখতে বলিব না কা হ ওরা হবে আইতো হাদিয়ার মালিক, ওরা হবে আইতো হাদিয়ার মালিক। হন হোক আলাই হবে আল্লাহ কিছু মানিব না, ওদি হবে আল্লাহ কিছু মানিব না, বলে হবে আল্লাহ সমাজ কম উগুয়া খিলাম হবে পিয়ারা লাভলিগা ভাইম না যেতে ফুয়াইয়া সৌদি আরব ইয়ার ফরত তুমি যেতে বিমান তুড়ের মারে যেতে হবা অমা আই বিমান তুড়ি আল্লাহ ফসলে বাংলাদেশে পৌঁছম মায়ে সুন্দর করে যাই নামাজ তোর বিছাই এনে আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়ে এনে আল্লাহ পাকের দরবারে হামদ। আর ফুয়াইয়া যত মুসিবত ফরক ফুয়ারা ফুয়ারা বাবা হতো জানো না আল্লাহ বাবা আইয়া নয় আল্লাহু আকবার। এটা হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আস-সালামি তানবী রাহমাতুল্লাহ আলাইহি হদে সন্তান নেককারুল্লাহ, সন্তান দিনদারুল্লাহ, সন্তান পরহেজগারুল্লাহ। 1 নম্বর শর্ত হইলে মা বাবার সন্তান উল্লাহ দোয়া করা পড়িব। সুবহানাল্লাহ। সন্তান উল্লাহ মা বাবাতে কি করা পড়িব? দোয়া করা পড়িব। ওই তোরে হালা পড়িব আর নমাজ ঘরে দোয়া করা পড়িব।
তাহাজ্জুদের নামাজের উপরে দোয়া করা বলি ভাই আল্লাহ আর সন্তানের কারণে আর গোড়ার কারণে আর মা আর সন্তানের দিনতুল মাহরুম নবজ্জ নেকারতুল মাহরুম নবজ্জ পরহেজগারতুল আর সন্তানের মাহরুম নবজ্জ সুবহানাল্লাহ সন্তান হলে দোয়া করা হইব না ও খোদা আর গোড়ার কারণে আর ক্ষতির কারণে আর সন্তান হলে দিনতুল মাহরুম নবজ্জ আর হওয়ার দিনদার বানো আর হওয়ার পরহেজগার বানো আর হওয়ার নামাজি বানো বড় করে সুবহানাল্লাহ যারা ভরিব না ভরিব কিন্তু আর ধরি নে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার সাহাবী বায়ের বিসাদি রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর সন্তান আর হতল মানে বলকে নমানো গেল গদা হালিয়া আর সন্তান আর সুয়াদি মারি বলল উচ্চে গট্টিং গাদি করে তুল ভারী করে নিয়ে বলে বলে ফাদা আউযু বিল্লাহ এরকম সন্তান আমার এই দেশে আছে কিনা আছে না নয় ইল্লা সন্তান মা বাবার গর্ত ভারী হয়ে যাবে মা বাবার গর্ত গট্টিং গাদি দেবে মা বাবার ইজ্জত জগালে আমার সমাজে আছে কিনা শুধু তাই নয় যে দিনের তুলনায় বিয়া করছে ইয়ার হরত তুলনায় মা বাবার নামাজ হবে 800 বছর 10 বছর এই সন্তান আমাদের সমাজে আছে বলে বলেন ঠিক কিনা এতদিন পর্যন্ত মা সারা বাদ না হা বাপ সারা বাদ না হা গরতুন রাজ্য 2টা বাজে যোগ 3টা বাজে যোগ দরবার মন্দির ডাকে মা মারে মায়ে ফুয়ারে না ও ফুক হয়ে রাখছেন নাকি হয়ে দরজা খুলে রে বলে বলে সুবহানাল্লাহ মায়ে হত ফুক যে নিরুজে যে নিরুজে বিয়া দিলি হয়ে যাস তুই এই দিনে আজ তোর মুখ তোর মা শব্দটা কেন শুনিলাম বলে বলে হল না আরো শুনিলাম মায়া আরেকজন হাজে হল ও বিয়াই क्या हो कि हो ना दिया वो होता जे दिन जो हुआ ये दिया बच्चे ए दिन तो हुआ आप तो गियो क्या हो हुआ ये दिन के आप तो गियो आज পর্যন্ত বিয়া করানো হলো চলই জুদানো হলো চলই আজ পর্যন্ত হলো দিন মা হইলে শব্দ রাখে বলে বলে হলো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এ বাহর মুরব্বিও আর বিয়ার হারণে বড় হতা করি আর মার যদি মান রাখন নয় মার যদি ইজ্জত নগরণ নয় মার যদি সম্মান নগরণ নয় আল্লাহর কসম সেই মা বদুয়ায় আর দুনিয়াও শেষ আখিরাতও শেষ কবরও শেষ আর দিন দুনিয়ার দুনিয়াও শেষ বড় করে হল আলহামদুলিল্লাহ রাসূল পাকের দরবারে দায়ের হল হুজুর আমার দরবার বিশাল রাশি অথবা কি বিচার অদূর আর সন্তানে আর গর্তকে টেনে দিবার ঘুরে দিয়ে দেয় রসুল পাকে হবে গোসজ ডাকি নিও না এসে আয়ের হবে অভূত এই মানুষের সিনম দেখা করে হাসাই ওয়া হাদিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হইলাম না অনেক ইবা তো আর জন্মদাতা বাপ বড় করে সুবহানাল্লাহ খাতমতে বাপ দরবাদর কোন সুবহ শাম খাতমতে মাদর বদর কোন সুবহ শাম তাকে বাঁচি দরদ আলম নে কোনাম খাদ কোন দুসিরম নাকি খাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবাই দর জন্মদাতা বাপ ইবারে কেন নসিন্নম আই ইবারে কেন নসিন্নম আল্লাহর পয়গম্বর হদফুত যদি সিনম দইলে কেন হতা হসাই এই বাপরে তুই আল্লাহু আকবার করতুন গেটিন না দিয়ে বাইরে বেরে দিন নাকি একাউরি হসাই তুই নসল নমদাস সন্তানের বেহেশত হয়ে মা বাপরে তেমন নিছে এই হাদিস তো তুই নফরম নাকি আয় রাসূল পাক তুই ইয়াম তুই নফরম নাকি কদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
সন্তানের বেহেস্ত মা বাবার টাঙ্গন নিছে ইয়ান আই আজিয়াতুন বহুদিন আগে তোর হাদিস রায় ফুন্নি সুবহানাল্লাহ আই ফুন্নি তোর তাবাহরে তুই গেছেন গেলে ভাই করে দিতে হাদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কবরে আর গরত তুমি ভাই করে দিয়ে হারাবে দে আর বাপে শুধু আর হত্যা দে আর বাপে আর বিয়ে দেখা খাদা টিয়ানি না আর কানোজি খাদা আল্লাহু আকবার আর ফকর মধ্যে টিয়ারাইলে ভাই শুধু আর বাপে আর জন্ম দিয়ে দিয়ে আল্লাহ শুধু হত্যা দে ওজোর ওরে আর বাবা তো কাবরে ফুসাল্লাম নাম আর বাপে আর সন্তানের কি হক আদায় দিচ্ছে বলে বলে সুবহানাল্লাহ আর বাপে আর কি হক আদায় দিচ্ছে কাবরে ফুসাল্লাম রাসূল পাকের হাদিস ও সাহাবী ও যে তুমি তোমার বুয়ার কি হক আদায় দিচ্ছে কাবরে হক আল্লাহর পয়গম্বরের সাহাবী বা হবে হুজুর আবার সন্তানের কি হক আছে ইয়ান তো আইও জানি আর একটা করে অনেক জাগরি শিখে দেন বলে বলে সুবহানাল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে দুনিয়ার মা বাবা সন্তানের হক আদায় করিবার আগে সন্তানের হক পাইবার আগে তোমার সন্তানের হক আদায় করে দিয়া করিব বলে বলে সুবহানাল্লাহ সন্তানের হক তোমার তো আদায় করে দিয়া করিব হজ জুরি আন্তন করিলাম আর শুধু শুননিতে হননি আর সন্তানের মা বাবার হক আছে কি আল্লাহ শুননি সন্তানের হক আছে নাকি হুজুর হজ অবশ্যই আছে হজে কি হক আমাদের সন্তানের হক এক নম্বর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হযরত যেই মা বাপে সন্তানক দর্শন হক আদায় করিব হওয়ান হক দর্শন হক আদায় করিব সন্তান ইবা কোনদিন চুরি করিম না পারিব সন্তান ইবা কোনদিন ডাহাতি করিম না পারিব সন্তান ইবা কোনদিন চাঁদাবাজি করিম না পারিব সন্তান ইবা কোনদিন মা বাবার নাফরমানি করিম না পারিব বলে বলে হ আলহামদুলিল্লাহ খবর হক করেন দে দর্শন এক নম্বর হক মানব সন্তান যাতে জন্মগ্রহণ করিবে মার ফেরত তুমি যাতে সন্তান দুনিয়ার জমিনতা আইব এক নম্বর হক হয়ে সন্তানের তানহানুর মধ্যে আযান দিয়া করিব বলে বলে সুবহানাল্লাহ এক নম্বর কি দিয়া করিব আযান দিয়া করিব সন্তানের তানহানুর মধ্যে আযান দিয়া করিব হজর আযান দিলে কে বলে আযান দিলে সন্তান মুসলমান হবে বলে বলে সুবহানাল্লাহ আমার এই বাংলাদেশে আমার কোরআন বিরুদ্ধ কথা বলে একটা ওরকারে আর জন্মের পরে আযান দেওয়া হয় নাই বলে বলে সন্তানের হানুর মধ্যে ডান হানত আযান নদনের হারণে সন্তান ইরা বড় আরো বড় নাস্তিক আর মুরতাদ তৈরি হয় বলে করে বলেন নাউযুবিল্লাহ হযরত মোর বলে দিয়া ফরিব আযান নাকি মাইয়া বলে দিয়া ফরিব আযান মোর বলে দিয়া ফরিব নাকি মাইয়া বলে দিয়া ফরিব মোর বলে দিয়া ফরিব মাইয়া বলে আযান দিয়া ফরিব বলে বলে সুবহানাল্লাহ মোর কিয়া ফুলা যাবে হদম মোর বলে দিয়া ফরিব আযান মাইয়া বলে দিয়া ফরিব হল না হল আচ্ছা হল আজ মুসলমান কি মোর বললে দরকার নাকি মাইয়া বললো দরকার দুইটা বললে দরকার না হয় আমার বাংলাদেশে আযান মেয়েদেরকে আযান না দেওয়ার কারণে আমার বাংলাদেশে তসলিমা নাসরিনের মতো বেশ্যার মহিলা তৈরি হবে বলে করে বলেন ঠিক কিনা তসলিমা নাসরিন বলেছিল আমার দেশে বিরুদ্ধ কথা বলেছেন বলে করে বলেন ঠিক কিনা তাহলে মোর ফইল আযান দিয়া হরিব মাইয়া ফইল আযান দিয়া হরিব হজুর আযানিবা হতর করে দিয়া হরিব রাইত দুইটা বাজে হঠাৎ রাইত দুইটা বাজে এলে ফারাম বাজে ও গজে রে
একদম মধ্যে বুড়া একদম আজান দিয়া শুরু আজান দেন এরা এলাকার মধ্যে বুড়া আসলে বুড়া হতো আসলে হকটা আজান দে রাতে গুম্বাই যাবে যে হকটা ফাঁকে হলো আজান দিয়ে ছায় থাকে আজকে আজান শুনি নেব তো একদম মধ্যে লাড়িয়ে হলো বসে তাই যাবে না যখন এইলা হতম দিনদার প্রহাসগার মুরব্বী আছে না এই সমাজ আছে এবার যে একটা এলাকার মধ্যে দুইটা আজান দিয়ে এবার সুন্দর করে লাড়িয়ে গেল আজান দিয়ে কি হয়েছে করো হলো না হ্যাঁ হবে আজান দিয়ে গরম দিয়ে দেখতে হবে আজ যাইও খারাপ জোরের নামাজের ফরজ চাইছে জোরের নামাজ চাইছে জোরের নামাজ পড়িয়ে ইচ্ছা ফি জেহিরি হবে মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব গিরা হরে ফজর আত্মক আজান দিয়ে গরম পেয়ে হবে অথবা হতা হইলা কইয়ে রে আর ফজর নামাজের আজান দিয়ে ইমাম সাহেব নামাজ পড়ে আর সভাপতি আছিল সেক্রেটারিও আছিল আর জামাত সাহেব নামাজ পড়ছি হতে কি আইন আয়ের মুসলিম চাইলে গায়ে গেল বান্না নামাজ পড়িয়ে যায় আচ্ছা হন চাই আজান না কি ফজর আজান নাকি বাচ্চের আজান বাচ্চের আজান দিয়ে দেয় আচ্ছা আজান না বিয়া করিব না হত্যা আজান নাকি দেখ দুনিয়া ফারাইল্লা আরাইল্লা ফোনা করিব নাকি শুধু ফুয়াইয়ে ফোনা ভান্দি লইব শুধু ফুয়াইয়ে ফোনা ভান্দি লইব খরচ চাইতে ফোনা কিতাব মধ্যে ভাই আল্লাহর পয়গম্বরের নাতিজাত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জন্মগ্রহণ করছে আল্লাহর পয়গম্বর ফুয়ারে ফুয়ারে কি আইনে আযান দিয়ে বড় করে সুবহানাল্লাহ কিন্তু দুঃখের বিষয় আমার এই বর্তমান রোহিঙ্গা আয়োজনের পরে কিছু খ্রিস্টান মিশনারি হাসপাতাল আছে খ্রিস্টান মিশনারি দুরাজরা হাসপাতাল এই ক্যাম্পর বিভিন্ন হাসপাতাল বাচ্চা জন্মগ্রহণ করানোর পরে আজান দর তারা মাহরুম রাখে আজান দরের ব্যবস্থা না রাখে আমি আজকে স্পষ্ট করে বলতে চাই আমার এই বাংলাদেশে শতকরা 70% হাসপাতালে বাচ্চা জন্মগ্রহণ করার পর আজান দেওয়ার ব্যবস্থা করতে হবে মনে করে বলেন ঠিক না বাচ্চা জন্মগ্রহণ করানোর পরে হাসপাতালের কর্তৃপক্ষ বাচ্চারা মুসলমান সন্তান হলে আজান ব্যবস্থা না করিব যার হারণে মুসলমান সন্তান যে একটা আজান দিব এই সন্তানের মুকুত্তল হরদিন কলমা নামাজ ইসলামের বাইরে অন্যান্য অসম্ভব মনে করে বলেন ঠিক না হুজুর আজান আজানের ফজিলত কি আজানের ফজিলত আর রাসূল পাক বয়ান ফরমাতে যার ফয়লা হতা আল্লাহু আকবার বলিব আল্লাহ মধ্যে ঢুকিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সন্তান এবার দিলের মধ্যে আল্লাহ বড় দিয়ান এবার শরীরের মধ্যে আল্লাহ পাকে গাতি দিব বলে বলে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হবেন আল্লাহর বান্দা দুনিয়াতে ফাজর নামাজত যদি লাগাতার 7 বছর আজান দিয়ে নইলে হবছর 7 বছর আমার আরব দেশ দুনিয়ার সবচেয়ে দাম হমদে মুয়াজ্জিনুর বড় বড় হতে কিনা মুয়াজ্জিনুর দাম হম মুয়াজ্জিনুর কদম ন করে ইমামের কদম ন করে আর কোটি টিয়ার মালিক আর আল্লাহ ফারিল্লাহ মালিক যে ইমামরা ফিজুত তোমার নামাজ পড়িবান যে মুয়াজ্জিন আল্লাহু আকবার আযান ধরে নামাজ পড়িবান পুরা সমাজ সবচেয়ে বেশি দাম ওরা ছিল ইমাম আর মুয়াজ্জিন বলে বলে হতে কিনা কিন্তু কদম নগরে ইয়ারাল্লাহ আরব দেশের মানুষের কোয়াল পুরা ইয়ারাল্লাহ আরব দেশের মানুষের কপাল পুরা যতদিন পর্যন্ত আলমের ইজ্জত যতদিন পর্যন্ত আলমের কদর আমার এই বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না ততদিন পর্যন্ত আমার এই বাংলাদেশের মানুষের কপালে আর কোনো শান্তি নাই বলে করে বলেন ঠিক কিনা যদি আল্লাহ পাকে হরদেশের রাজারে যদি আল্লাহ ধ্বংস করি আল্লাহ বলে সাথ দইলে এই দেশের
আর রাজারাও আলম বলবাল্য সাংঘর্ষিক ভাবে লাগাইবে মনে করি হয় না আউযুবিল্লাহ। কথা বুঝুন, যেই দেশের রাজারে প্রধানরে আল্লাহ তুমি ধ্বংস করে বললাম বলে থাক, সেই দেশের রাজারে আল্লাহ পাকে আলম বলবারে সংঘর্ষ লাগাইছে, আলম বলবাল্য মারামারি লাগাইছে, আলম বলবাল্য আরে কিনা মহান জিয়রম মধ্যে আবদ্ধ করে লাগাইছে মনে করি হয় না আউযুবিল্লাহ। দেখুন কিন্তু প্রমাণ আমাদের বাংলাদেশ যারা আলম বলবাকে জিয়র করে আবদ্ধ করে রাখেছিল তাদেরকে শুধু বাংলার জমিনে নয় ৪১ পর্যন্ত নয় আর ২ ঘন্টার সময় বাংলার জমিনে দেওয়া হয় নাই মনে করে বলেন ঠিক কিনা? হল্লোর সময় আল্লাহ পাকে এই পর্যন্ত শুধু ২০৪০ নয় ২৪ মিনিট সময় আমার এই বাংলাদেশে দেওয়া হয় নাই মনে করে বলেন না আউযুবিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লাহ মাশা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে সন্তান নেককার ওয়াল্লাহি দিনদার ওয়াল্লাহি ১ নম্বর ওয়াদা সন্তানর ডানহানোর মধ্যে আযান দিয়া বলব বলে বলি সুবহানাল্লাহ। ডানহানোর আযান দিয়া বলব, বাম হানোর মধ্যে ইকামত দিয়া বলব। সন্তান নেককার ওয়াল্লাহি সন্তান দিনদার ওয়াল্লাহি বাবার মুরব্বি হল বালা করে শুনিল ও এলাকার মা বোন বালা করে শুনুন, সন্তান জন্মগ্রহণ করিব সন্তানের ডানহানোর মধ্যে আযান দিবেন, বাম হানোর মধ্যে ইকামত দিবেন। যদি আযান এবং ইকামত যদি অনধিক পর্যন্ত হইলে সন্তান ইলা নেককার এবং দিনদার পরহেজগার হইব মনে করে সুবহানাল্লাহ। নম্বর হই ২ নম্বর, ১ নম্বর আযান, ২ নম্বর ইকামত, ৩ নম্বর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লাহ মাশা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমান ৩ নম্বর সন্তান যাতে জন্মগ্রহণ করিব উগা বড় আলেম ডাকি মুফতি মুসলিম হুজুর দইলা উগা আলেম ডাকি মাওলানা নুরুল আলম সাহেব দইলা উগা আলেম ডাকি সুন্দর করে হুজুরে একটা করে মধু লই, হুজুরে একটা করে মধু লই, মধু জিব্বার মধ্যে অল লাগাই এঙ্গুরি এঙ্গুরি অল বুড়াই হুজুরে একটা করে জিব্বা এঙ্গুরি লাগাবো, জিব্বার লাগাই ফুয়ারা আগরি ফুয়ার গালর ওর থালুর মধ্যে এঙ্গুরি লেখি দিবি। কথা বুঝছো না? ওর থালু হজুর মধু দিলে কেন বলে সন্তান যদি মার ফেরত তুল হল নেমোনিয়া ঠান্ডি অথবা এরকম হল শুক্র যদি আয়ের দইলে মধুর হারণে আল্লাহ পাকে ফুয়াইবার ঠান্ডা এবং নেমোনিয়া তুল আল্লাহ পাকে হেফাজত করিব বলে বলে সুবহানাল্লাহ। হজুর মধু হাইলে কেন করিব? মধু হাইলে বাজারের মধ্যে খেজুর বেছে দে আর রমজান খেজুর হাইলে খেজুর খেজুর রে সুন্দর করে উঠে এক চিল্লা লইয়ের সাবাই রশ্মি লইয়ের জিব্বাতুল এঙ্গুলি ফুয়ারা আগারাই বড় কালার মধ্যে লিখে দিই। যদি খেজুর ভাত কেন করিল খেজুর যদি ভাত ধরে ১ নম্বর সরিষার তেল ওর তেল লইয়ের ফুয়ারা উজুর গালার মধ্যে লিখে দিব। হজুর দিলে কে দেব ফুয়ারা আল্লাহ পাকে ঠান্ডি নেমুনিয়া তোর আল্লাহ পাকে হেফাজত করিব বলে গেলে সুবহানাল্লাহ। নম্বর ভাইও ৩ নম্বর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লাহ মাশা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি হবে ৪ নম্বর হবে সন্তান যাতে মার ফেরতুল আইব সন্তানের ১ নম্বর হবে সন্তানের মার দুধ খাবন সুবহানাল্লাহ। হার দুধ মার দুধ সন্তান সবচেয়ে ভিটামিনের মার দুধ খাওয়া ভরিব। আরব দেশত কিছু মানুষ আছে, আরব দেশত কিছু যারা বর্তমান কিরম হবে ইংলিশ মিডিয়ামত বিভিন্ন ডিজিটাল কিছু মানুষ আছে শিক্ষিত মানুষ যারা মা বাবা মার শরীর কমিজে বহুলের সন্তান হয়ে তুলাও দুধ খাওয়া কি হওয়া বিভিন্ন রকমের দুধ খাওয়া দামি
কি কি আছে বিভিন্ন বাজারের মধ্যে বেঁচে দেয় এইগুলা দুতানিয়ে ফোটার দুতানিয়ে সন্তান হাবা যার হারণে সন্তান অন্তরত্তুর মার এবং বাবুর মহাব্বত হয়ে যাবে সন্তান বড় হওয়ার হারণে বড় হওয়ার পরে সন্তানীরা ডিসি এসপি বিভিন্ন বড় বড় শিক্ষিত হয়ে যাবে গরম মধ্যে বোয়ালে আর মা এবং বাপর লইন মিলে শেষ পর্যন্ত ফুয়ারে টিয়া খরচ করি বাইরে সুন্দর করি কিরম ভাবে বাইরে মা বাপরে রাখি আইয়ে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখি আইয়ে মা বাপরে জ্বালা আর যারা হারানো শুধু ওই যাবো করে বড় করে হন আরো জুবিল্লা কিতাব বয়ানের মধ্যে যে সন্তানের অন্তরত মার দুঃখাইব যে সন্তানের মার পরিপূর্ণভাবে দুঃখাইব হরদিন সন্তানের দিলতুন মার মহাব্বত ন হইব বড় করে সুবহানাল্লাহ মার মহাব্বত ন হইব ইয়া তো মার নেই হয় কিয়া হারবে কিতাব লেখে মার দুধ পরিপূর্ণ না হওয়ার হারাম আমার দেশের দেখা যাবে কিছু সন্তান হলে আর 3 বছর পর্যন্ত দুধ লাগাতার হবা মায়ের কতদিন হবা 2 বছর কিনা মহাদেব 3.5 বছর 3 বছর 27 মাস 28 মাস এইগুলা দুধ খাবার না হবা দুধ নসারত দে ফুয়াইয়া নসারত মায়া নদীর হরের কিতাব বয়ানের মধ্যে যদি 2.5 বছরের পরে যদি হর সন্তান হলে মায়ের দুঃখবোধ বলে একেবারে হারাম আর 2.5 বছরের পরে আর সন্তানের দুধ খাবার দেব কে খাবার দেব দুধ আর হাবন্ন দেব 2.5 বছর পর্যন্ত হবে তেরে বন্ধে ইয়ার ঘরে সন্তান হলে মার আর দুধ খাবার দেব বড় করে সুবহানাল্লাহ ধর্ম ভাই 5 নম্বর আকিমুল উম্মত মুজাদ্দিদ বিল্লাহ আল্লাহ মাশা আশরাফ আলী তানবী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমান 6 নম্বর ওই দেশ সন্তান যাতে 7 দিনের হয় দিন 7 দিনের সন্তানরে সুন্দর করে মাথা আসি দিব বড় করে হ আলহামদুলিল্লাহ মাথা সুন্দর করে আসি দিব আসি দি চুলেন কেমন করিব আর তো চুলের তো যে কেমন হইতে ফেলা দি তা নকাড়ি একদম মেঝে ফেলাই দি চুল হাড়ি ওরে গ্রাম মধ্যে একদম মেঝে নাই দুয়ার একদম মেঝে ফেলাই হাই দিয়ে গই আর শরীর কিরম ফসম হাড়ি একদম মেঝে ফেলাই দি ইন কিন্তু ইসলামের সমর্থন ন করে মুসলমানের প্রত্যেকটা জিনিস দামি এই মুসলমানের শরীরে কোন জিন বাইব এই কবরস্থান মধ্যে গাড়ি দিয়ে হরিব অথবা গাড়ি ফেলা হরিব অথবা অঙ্ক গোড়ামিকে খোলা করি সুন্দর করি এর ভিতর গলা দিই মেরিজা ভাজিয়া ভরিব বড় করে সুবহানাল্লাহ মেরিজা ভাজিয়া ভরিব আইয়ে অনর সন্তান ইবার চুল্লিল লই উবা খেলাড়ুয়া গাছর গোড়ার মধ্যে যদি দ্বন্দ্ব হইলে বর্তমান বৈজ্ঞানিকও হবে অনর সন্তানের চুল মাথার চুল যাতে খেলার দুয়ার ভিতরে অনেক গাড়ি দেন অনর সন্তানের মাথা সব সময় ঠান্ডা পাইব সিজা শান্তি হইব বড় করে সুবহানাল্লাহ এখন বোঝা যাচ্ছে না হ্যাঁ যদি বাপ যদি টিয়া বাদ তৈরি সন্তানের বাপ টিয়া আছে আল্লাহ দিয়ে পয়সা আছে সন্তানের বাপ যদি টিয়াওয়ালা হইলে সন্তানের চুল্লিন এড়াইলে সুন্দর করে একদম ফালদার তুলিব করে ফালদার এক সাইডে তুলি আর এক সাইডের মধ্যে স্বর্ণ এবং রূপা এই রঙের মাপ দিব মাপ দিয়ে এ পরিমাণ স্বর্ণ রূপাইন এখন ফকির মিসকিনেরা দান করে দিব বড় করে সুবহানাল্লাহ হযরত দিলে কেন বলে সন্তানের বলা মুসিবতরা আল্লাহ পাকে হেফাজত করিব কথা বুঝে হচ্ছে না আর মুরব্বিয়র আরে কিতাবত উজুর মশালা হর এলা উজুর বেয়া আর ব্যাখ্যা দিয়ে দেয় হয়তো যদি স্বর্ণ রূপা দিব তৌফিক নেই স্বর্ণ এবং রূপা দিবর তৌফিক নেই কেন করি না ওদের এক পালদাম মধ্যে চুল্লি রাখ এটা হবো ফুলে বাবা 7 দিন যোগ্য পোয়া না তার এক পালদার তুলি আর এক পালদার মধ্যে টিয়া ধরুন একালে টিকা ভেসে দিলাম একাল 2 হাঁস টিকা দিলাম একাল 10 টিকা দিলাম একাল 50 টিকা দিলাম
আর একাল 100 দিয়ে লুট দিলাম, একাল 500 দিয়ে লুট দিলাম, বেগিরি মিলে আরো 660 হবো দিবি কেন এ পরিমাণ তুলিয়ে রে হল ফকির মিসকিনের দান করে দিলাম বড় করে সুবহানাল্লাহ। নম্বর ভাইও 6 নম্বর 7 নম্বর হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমান 7 নম্বর ওইদের সন্তান যাতে 7 দিন হইব একদিন সন্তান আল্লাহ অনেক আকিকা করাইবেন সুবহানাল্লাহ। কি করাইবেন না আকিকা আই যবিহা আকিকা করাইবেন সন্তান যাতে মরত হইব দুয়া চল আল্লাহ পাকের রাস্তার মধ্যে ওরে দিবেন হযুর আকিকা করাইলে খেলব আকিকা করাইলে আল্লাহ পাকে অনর সন্তানরে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট বলা মুসিবত আল্লাহ পাকে হেফাজত করিব সুবহানাল্লাহ। আর দেশত আকিকা করা হতো হবার না করবেন না যাও গরল না বলা করবেন না করবে কিয়া বলে হে তো যেতে বড় টুকা দিয়া করে এ হত যেমন করে করবেন না যেমন দেরি আমি মেসেজ তো হলো না নগরের না হলো না এ হয়ে হলো বলে থাকে কিন্তু সুন্নতে না হদিনের দিন ধরো 7 দিনের দিন যদি 7 দিনের দিন না করে গড়ে বলে 14 দিনের দিন 14 দিনের না ধরে গড়ে বলে 21 দিনের দিন 21 দিনের লাস্ট দিন আর 7 দিনের 21 দিনের পরে যদি আর কোরবানি না গরম দইলি আর আকিকা গরম দইলে কোরবানির দিন গড়াইও অথবা জাহানের দিন গড়াইও আর আকিকার সওয়াব পাইবেন আকিকার সুন্নতের সওয়াব না পাইবেন বলে বলে সুবহানাল্লাহ। খতম বছর বুঝছেন না আজ বিয়ের হতা ওনারা হত্যার হতা ওনারা ফায়দা হিসাবে বুঝে গেলে ফায়দা ফায়দা হন কিচ্ছা কাহিনী হয় ওনারা হদিন ফায়দা হন হত্যার জিনিস ওনারা বুঝে গেলে ফায়দা জাতি ফায়দা হাত হতে পারবা ওই আকিকা হজুর পয়লা বুয়াটা মাইয়া পয়লা উগাখা এটা হন মাইয়া বুয়ার তো মুসিবত বেশি নাকি মরত তো মুসিবত বেশি মরত তো মুসিবত বেশি গাড়ি চালাতে হয় মরত ফুয়াইয়ে সাগর মেজে মাছ মারতে হয় মরত ফুয়াইয়ে ইতাল্লাই মরত তো মুসিবত বেশি ইতাল্লাই রাসূল পাক হযরত মরত ফুয়াল্লাই আকিকা দোয়া করো বলে বলে সুবহানাল্লাহ। আর যদি হলে কে মরত ওই যে মরত ফুয়া সল জুড়ে ভালো দুব্বা দুয়া দুয়া দিনে পারেন এখনই আর তো আলাদ দড়ি শুধু খেয়ালই সল উব্বালই সুন্দর করে আকিকা বানাইয়ে এই আকিকা হইব না নইব এই রঙের আকিকা দিয়ালে হইব যদি আর জুড়ি পেছন লোক বললাই আর বেশ ফল দিবেন দেয় বলে বলে সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে 8 নম্বর ওয়াদে যদি 7 দিনের দিন অরত নাকান ইসলামিক নাম রাখা হইব ওয়াল্লাহি নাম রাখলাম নাকি ইসলামিক নাম মুসলমানি নাম আরব দেশের বর্তমান অধিকাংশ সমাজ ওয়েন্ডার মুসলমানি নাম না রাখে ইউটিউব তো চাই ইহুদি আর খ্রিস্টান নাম বাজায় রাখে বলে আছে না নাই কিন্তু মুসলমানের ওয়েন্ডে মিন্টু কিনা মহাদেব ট্যাক্সি বেবি ঠেলা গাড়ি ক্যাপসুল রাখে না রাখা হবে না রাখে না রাখে রাখে কিন্তু 1 নম্বর নাম হইলো মুসলমান নাম 1 নম্বর নাম হইলো আব্দুল্লাহ কিনা অবুঝে কিন্তু ফুরানো বিয়ে হইলো বুঝাও না হ্যাঁ হুজুর যদি হইলে আব্দুর রহমান রাখো মোহাম্মদ উসমান রাখো মোহাম্মদ আলী রাখো কি অবুঝে কিন্তু ফুরানো বিয়ে এখন নতুন চাই হও না হ্যাঁ নামর হারণে সন্তান কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে নামর হারণে জন্ম দেব বলে বলে সুবহানাল্লাহ। নামর হারণে কি দিব জন্নত দিব কিয়ামতের ময়দানত সমস্ত মানব জাতি বেগুন জন্ম হয়ে যাবে বলে আল্লাহ পাকে হযরতে মুসা পয়গম্বর ডাক বলেন আল্লাহ পাক মুসা কি মুসা পয়গম্বর কি আইবো ফুয়ারে ফুয়ারে মুসা পয়গম্বরের ফুয়াতি
আর বহু মূসা দিয়ে দিবি আল্লাহ পাকে মুসল্লিম মূসা দিয়ে গেল ওরকম তোমারে এগুন মূসাকে দিয়ে ইয়ে হদ ওহদা বেগুলে আই মূসারে মোহাব্বত করি আই মূসার নামের মোহাব্বত করি মূসার নামের নাম রেখে যে যারে মোহাব্বত করে কিয়ামতের ময়দান তার হুয়াকে হাসন না শুরু বলে ওই আমার পয়গম্বরে আজিয়া এই নামের মোহাব্বত করে কেদা হারনে আর তোর আজিয়া আয়াত ওয়াদি তার ভগবানের জন্মত দেয়া হইব পরে বলে সুবহানাল্লাহ একদম জন্মত দেয়া হইব নামর হারনে আরাম নামর হারনে বিয়ারাম নামর হারনে আরাম নামর হারনে বিয়ারাম হাকিম মোহাম্মদ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি হাসে মানুষ ফুয়াগ্য খুলল গিয়ে ফুয়াগ্য খুলল হুজুর হাসে গিয়ে হুজুর হাজুর और हजार सीधे और क्या हुआ और क्या जारी तारी दीवान क्या भानी वाला तारी भरा दीवान उधर वो जो होती आज तू टिया साई जाओ भाई टिया साई जाओ भाई सुना हाथ को धरो एक बार उर्जिनो जा पड़े एक बार आलवारे को जा पड़े एक बार कक्सुबला जा पड़े एक बार हाथ चिटान तू वो एबर भीतर कहाँ से दे तू वो एबर भीतर टिया हर तरह बसी उधर आल हर जगह जागा नहीं आप तू শেষ পর্যন্ত ফুয়ার মা আমার হাতে দিয়ে ফেলে যাবো উদরা হওয়া বাবা ফুয়ার নাম কিনা অল্লার ফুয়ার নাম তো কলিমুল্লাহ জগই আজি হইতে ফুয়ার নাম হইল সলিমুল্লাহ বড় করে হল সুবহানাল্লাহ ফুয়ার নাম কিনা কলিমুল্লাহ জগই অতদূর আইলাম কি আল্লাহ রফু নদী বালা অত বিষয় হয় জিয়া হই আঙ্গল সুদা নয় ডাক্তার দেওয়ার হলে মাটি বেশি না হয় ফিস বেশি ওষুধ কম আর মদন ডাক্তার আছে যে মরিচার ওষুধ দিয়ে দিল হটিয়া 3 টিয়ার 7 টিয়ার 5 টিয়ার পরে ফেলে হল্লা মদন ডাক্তারের ওষুধ দিয়ে দিল 3 টিয়ার 7 টিয়ার 5 টিয়ার ইয়ে হয় না বাবু কি হওয়া এখন ডাক্তার হাতে যাইছো লিখতে এসার তুই লিখতে ওপরে পর্যন্ত লিখতে মানে ইবাহাইরা গমল ওর হলো আসলে ডাক্তার ন ওর হলে আসলে দেখাই পরে বলে হতে খেলা ওষুধ আর ডাক্তারের নিয়মে একবার ওষুধ একটা রোগ হলে পুরো ওষুধ দিতে পারিব হবো ওষুধ কৌয়া বুয়া দিতে পারিব না একটু বেশি দিতে পারিব আর বাংলাদেশের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আছেন ডাক্তার নুসালাম সব মারা গিয়ে তবলিগওয়ালা এবার ফিজার দিলে মানুষ হোক অনেক এবার হাতে দিয়ে অথবা খেলার সদে সব ধীরে দিয়া হফাইয়ে দেয় গরজ যোগ হয়ে গরজ যায় 1 কেজি ছানা বুট বাজার তো কিনি গরম মাঝে বই দেখা যায় অতদূর হতা হইলা আসার হতা হইলেন না 1200 টাকা ফিস দিয়ে রে 1 কেজি ছানা বুট কেন লাগি গরম আসছে হতা মিশে হইল যোগ হয় ই বাবা কেজি ছানা বুট দেয় তাহাইয়া এবার অটোমেটিক কমল গিয়ে বড় করে হল সুবহানাল্লাহ আরেকজন গিয়ে আল্লাহ তাআলা হাতে কেল্লা আরে ফেরম মধ্যে হাত করে যাবে কি হয়ে গেল হাত তোর হবে গিয়া করো বরফ যায় না তুমি একটু বেড়ে মধ্যে 2 কেজি কি রাখবে না কি আইবা 1 কেজি 2 কেজি কি রাখবে না কত বছর হতা হয়ে যায় একদম না এটা পুরো কক্সবাজার না নাকি চট্টগ্রাম না নাকি ডাহা নিগো এ 1200 টাকা ফিস দিয়ে রে 2 কেজি কি রাখবে না ওই লাগবে ধরে কি নাইলে হুঞ্জম ওনে আর সিজার করি অপারেশন করি আর হাত বাইর করো হদবা তুমি বুঝব দিয়া আর বেশি বুঝানো হইব অনেক ধ্যান হলে গরম টিয়া লাগছে টিয়া হাত তুলো বড় করে হল সুবহানাল্লাহ সুন্দর করে ডাক্তারে অপারেশন দি ফেরত তুমি হাত বাইর করি এবার শিশির লয়ে ডাক্তার রাখি দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে খাওয়া দাওয়া মুখে এক্সট্রা ব্যান্ডেজ করে গেলাই যেদিন ব্যান্ডেজ করে গেলা গিয়ে ফুয়ার ডাক্তার ফুয়া কাজ দিবার হলো গিয়া গর ওই এই মানুষ এবার হাত তোলা ছিল হাত তোলা আছে এনে অথবা তোমার হইলাম দে হাত তোলা অপারেশন করে গেলাই 2 কেজি কি হাই গেলাই তুমি কি রাহাই রে এদুল তিয়া খরচ বিল্লাহ এদিন হত্যা ভাইয়া আজ যদি তুমি কি হাইতা কতদিন হত্যা ভার হইতো হদ জায়গা দুই আল্লাহর কথা কি রাখবই কি রাখনি কি রে মাঝে তো হাড়ি হাতর গলা এর মাঝে তো লাগা দিয়ে রে কিরা লাগা দিয়ে বলি মাঝে দিয়ে রে হাত মেয়ের পরে দেখে দে অটোমেটিক হাতর আস্তে আস্তে গলি ফালিয়ে গিয়ে হই বলে সুবহানাল্লাহ তানভী রাহমাতুল্লাহ আলাইহি
নাম কি হযরত কলিমুল্লাহ হযরত জগই আজ একটু ফুয়ার নাম সলিমুল্লাহ হযরত ফোন দিবে না আরে ফুয়ার দরকার নাই জগই ওবা ঘর দিও তো মানুষ গরম আছে যে কথা হই হইতো আর ওই রহমাতুল্লাহ আলাইহি গরজ যাই সাদার সুন্দর করে ফুয়ার নাম দিয়ে দেখি সলিমুল্লাহ গরজ যাই সাদার ফুয়াই রাখি হই না আস্তে আস্তে আটটা আস্তে আস্তে লাগালো কি হলো আটটা যদি লাগাতে হলে মনে করি বলে কত কম লাগে মনে করি সুবহানাল্লাহ ফুয়া দিকে মরবিকে সাহায্য খেলা একটা শুক্লারের একটা মা বাবার মনে বসাইছে মনে করি হলো সুবহানাল্লাহ ও বন্ধুর বাপ আর ফুয়া তুমি কম কম মিক্কা লাগে ভাল্লাম হুজুরে কি দিয়ে হইল পারে হুজুরে ফুয়া আবার ঘরের তাবিজ দিয়ে না বাবা ও বন্ধুর বাপ মা হুজুরে তো তাবিজ রদে ফুয়া রদে হুজুরে শুধু কলিমুল্লাহ রে সলিমুল্লাহ মানে দিয়ে সুবহানাল্লাহ সুন্দর করে ফুয়ার মায়ের দিন না সুন্দর করে ভরা হদিন নেই ঠিক আছে আকম বিড়া হদিন বানাই হুজুর হাসল অত দশ হুজুরে দিয়ে হুজুরে দিয়ে হুজুরে দিয়ে হুজুর হল বাবা কেল্লাইছ অত দূর ফোনের মায়ের দিয়ে দিয়া অত কেল্লাই অত দূর ফুয়া দেবেন আসছিলাম ফুয়ার তুমি আলহামদুলিল্লাহ গম লাগে ফুয়ার আলহামদুলিল্লাহ ভালো দিয়ে পরে গেলে হল সুবহানাল্লাহ ফুয়ার হাজার বন্ধ দিয়ে হুজুর তোমার ওরা আই কি শিক্ষা করতে রঘুরি মারা খাওয়া দুরিয়ান তো না জানি মায়াটা তুমি বারবার গুসল্লার খাওয়া তোমার ফুয়ারে আই কলিমুল্লাহ রে সলিমুল্লাহ বানাই দে সুবহানাল্লাহ হযরত কলিমুল্লাহ কান্দা সলিমুল্লাহ কান্দা হযরত কলিমুল্লাহ বিয়ারাম নি সলিমুল্লাহ আরাম দে বড় করে হল সুবহানাল্লাহ হযরত নামর হারনে আরাম নামরা হারনে বিহারাম নামরা হারনে আল্লাহু আকবার ফুয়াতুন রুকন সারে নামরা হারনে ফুয়াতুন আল্লাহু আকবার ফুয়ার মাথা ঠান্ডা থাকে সুবহানাল্লাহ ইতালাই নামরা দিবচ্ছ তোকে বড় আলম ডাকিয়ে রে উজরতুন নামর নাম ফুসাল লয়ে রাখা হইব পরে বলে সুবহানাল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুবক উবসি হাসি শিয়া ওয়াইয়ে দুয়া গাদা ফেললি কি গাদা উগ্র গাদার নাম রেখে দে আবু বকর আর উগ্র গাদার নাম রেখে দে উমর কি না উগ্র না আবু বকর আর উগ্র নাম উমর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বলে বই দেখি হাদামা আয়রা হুজুর আজিয়া ওই গাদায় শিয়ায়ে গাদা ফেললে দে উগ্র গাদায় লাতি মারি মালিক জুলাবারি করে নাউজুবিল্লাহ আজিয়া গাদা বাইয়ে লাতি মারি মালিক জুলাবারি করে দিয়ে ওজুর হদব যাইছো হন গাদায় লাতি মারি মালিক জুলাবারি করে দিয়ে যাইরে সাথে সেই খাদার নাম ওমর রাখি এই ওমরে লাতি মারি মালিকের জুলাবারি করে দিয়ে দে বারে করে হল সুবহানাল্লাহ তোলে পাগল করে দিও নামরা হারনে আরাম নামরা হারনে বিয়ারাম ইতাল্লাহ নাম রাখিব সব মুসলমানের নাম রাখা করিব এক নম্বরের নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুল গফফার আব্দুল গফুর নাম রাখা বলিব আল্লাহর পয়গম্বর হলো ও আর উম্মত আরে মুহাব্বত করো মানুষ হল আর উম্মতের দাবিদার হল তোমার তুমি ফাঁসশো ফুয়ারাইলা ফাঁসশো ফুয়াইল উগ্র ফুয়ার নাম আর দাদা বাজারে গিলাম আর উগ্র ফুয়ার নাম নানান বাজারে গিলা আর উগ্র ফুয়ার নাম ভালো বাজারে গিলাম উগ্র ফুয়ার নাম কেনে আইনি রসুল পাক নাম বাজারে গিলা ভাইলা ইয়া মুহাম্মদ আবে পর লাখো সালাম ইয়া মুহাম্মদ আবে পর লাখো সালাম حمد محمود احمد آپ پر لاکھوں سلام
आदब गाहिद तुझे रे आप समा हजार शना सुखतर नफस गुम कर दुनिया यह जुनैद बा यजीद जा अल्लाहर पैगंबर होदे ओ আর উম্মতের মাইয়া গোমর তুয়াম যেতে নাম রাইগা এক সন্তান লাই মুসলমানি নাম রাখিবা বড় সুবহানাল্লাহ নাম রহানে আরাম নাম রহানে দিয়ারাম নামে হবে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানত আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছাবে বড় সুবহানাল্লাহ আল্লাহ মুসলমানি নাম রাখরিব আল্লাহ ইসলামের নাম রাখরিব মোহাম্মদ করে ইসলামের কবর করে ইল্লা নাম রাখরিব আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আরাম করে ব্যাগ বলে এই আত্মান হতা হই দর্শন আত্মান মত যদি আমরা আমল করে একজন দইলে আর সন্তান আল্লাহ আহল হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে আল্লাহ পাকের আর সন্তান ইবারে দিনদার পরহেজগার নেককার মা বাবার হতামারিন্য হুয়া বানাইবো পরে করে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরাম করে ব্যাগগুলো আমল করিবার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজরিন, এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করছিলেন পাগলির বিলা আশরাফি আকাশ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠিত পরিচালক বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা রায়হানে শফিক হাবিবি সাহেব হাবিবুল্লাহ। এখন এশারের নামাজের বিরতির পর আমাদের আজকের মাহফিলের কার্যক্রম আবারও আরম্ভ হবে। আপনাদের সকলকে মাহফিল প্যান্ডেলে চলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ চট্টগ্রাম থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা ফুলবাগিচা তালিমুল কুরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উনি বয়ান করবেন। আপনাদের সকলকে আজকের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে মাহফিল হাত করে চলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।